এই দাঁড়া 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 দাঁড়া, নামাই দাও। নামবেন? নামা, এই নাম। ভাড়া নাও। কয় টাকা দিলেন? 40 টাকা দিলাম। 40 টাকা ভাড়া দেখে তো 60 টাকা ভাড়া, সেটা 50 টাকা দেন। টাকা কি গাছে ধরে? সিরে সিরে দিমু। তো যেটা অরিজিনাল ভাড়া ওইটা দিবেন না? আমি আপনার কাছে বাড়তে চাইছি, যে জায়গায় 60 টাকা ভাড়া এনে 50 টাকা দেন। টাকা তো বোতলের গোয়া দিয়ে পড়ে না যে তোমার চাইলেই দিমু। এটা কেমন কথা কন ভাই? মানে আপনি আইসেন আমার ন্যায্য ভাড়া দিবেন না? ন্যায্য ভাড়াও মনে করেন যে 60 টাকা আছে, সেই জায়গায় 60 টাকা না দিলে 50 টাকা দেন। তারপর কি সমস্যা? কি সমস্যা? আরে বেটা দেখ না, ভাড়া 40 টাকা আর আমি 40 টাকায় দিছি, ও আবার কইতে ভাড়া 60 টাকা। মন মাঝে কান্না গরম হয়, ওরা ভাড়া কই থেকে নেব বাড়াইয়া? ভাই আপনি আমার কথাটা শুনুন, এরা হলো ঝিনু মার্কেট থেকে এই জায়গাতে আসছে, মুরগুনগুতরা ঘাট থেকে এই জায়গায় মনে করেন বড় হতেই মনে করেন 20 টাকা ভাড়া আছে। সেই জায়গায় আমার তো এটা রিক্সা, তো রিক্সার তো একটু ভাড়া বেশি, আমি তার লোক নিতে পারি নাই। আর ওই ঝিনু মার্কেট থেকে তো ওই জায়গায় 30 টাকা ভাড়া আছে, তো এই থেকে মনে করেন মিলে আসলে আমি 60 টাকা ভাড়া চাইছি, না হেরা কইতেছে 40 টাকা ভাড়া আর কি। আমি বললাম ভাই 10 টাকা দেন, না 10 টাকা দিব না, 40 টাকা দিয়ে মনে করেন গালি গালাজ করতেছে, মারবো, হ্যান করবো ত্যান করবো, এগুলাই আর কি। তোমার মানুষ রিক্সাওয়ালা লাগে ভাড়া নিয়ে গঞ্জাম করে, ওদেরকে পারলে আরো 10 টাকা বাড়াই দিবি, কম দিবি দাদা, ওদেরকে কম দিয়ে লাভ আছে বল? গঞ্জাম করছ কেনটা? না ভাই আমি দেখা থেকে বেশি ভাড়া চাই নাই, যেটা ন্যায্য ভাড়া আছে ওইটাই চাইছি আমি। ভাড়া কত দেওয়া লাগবে? ভাড়া কত দেওয়া লাগবে? 20 টাকা? আপনি ভাই আর কথাই করেন না, যে ব্যাপারটা করলেন না। 20 টাকা নিয়ে যা এখান থেকে, চলে যা, যা যা যা, চালু করে যা এখান থেকে, যা তাড়াতাড়ি যা, দূরে দূরে, আরে যা। এরকম আমাদের সমাজে অনেক আছে, আমরা 10-5 টাকার জন্য রিক্সাওয়ালার সাথে খুবই খারাপ আচরণ করি, এমনকি তাদের শরীরে পর্যন্ত আমরা হাত উঠাতে দ্বিধাবোধ করি না। আসলে একবার চিন্তা করেন তো, যে আমরা যে কাজগুলো রিক্সাওয়ালার সাথে করি, এগুলা কি করাটা ঠিক হয়? আছে কিছু রিক্সাওয়ালাও আছে চাপে ফেলে আর কি টাকা নেয়, কিন্তু সব রিক্সাওয়ালা তো এক না, কিন্তু সবাইকে তো এক পাল্লায় মাপা যাবে না। তাই আমরা সব সময় সবাইকে এক পাল্লায় বিচার করব না, আমরা মানুষকে মানুষের মতোই দেখব এবং মানুষের মতোই তাদের সাথে সুন্দর আচরণ এবং কথা বলার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।